तेरी बसंत है हबीब खुदा दान करो অন্তরে প্রশান্তি যদি চাও সুন্নতের উপর আমল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ। আজকের এই রীতি রেওয়াজ অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি মাজারে গুম্বদ বানানো। অনেক সময় দেখা যায় আপনারা অনেক মাজার শরীফে যান, তো দেখেন সেখানে গুম্বদ বানানো আছে। তো এই গুম্বদ বানানো কেমন এবং কখন থেকে শুরু হয়েছে, আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ ইসলামী ভাইরা, এমনি তো দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি পরিমাণে পড়বে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত করবেন। আল্লাহ তাআলা বিশেষ রহমত তার উপরে অবতীর্ণ করবেন। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত মিশতাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখলেন আর জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে। তখন সে বুজুর্গ বললেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন কি হে মিশতাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে? তখন তিনি বললেন আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে গিয়েছিলাম আর বলেছিলাম কি আপনি আমাকে একটি হাদিস শিখিয়ে দিন। তো সেই মুহাদ্দিস সাহেব আমাকে একটি হাদিস শিখালেন আর যখনই হাদিস শরীফ শুরু করলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদও পড়লেন। তো তার দরুদ শরীফ শুনে আমিও দরুদ শরীফ পড়লাম এবং সেখানে যে সমস্ত লোকেরা ছিল তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করলো। এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনারা শুনলেন কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে দরুদ পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ, আর আজকে আমরা যে বিষয়ে শুনবো সেটা হচ্ছে মাজারে গুম্বদ বানানো। মাজারে গুম্বদ বানানো এটা জায়েজ রয়েছে। যখন কোনো মাজারে গুম্বদ থাকে তো কেউ দূরেও যদি থাকে তো সে বুঝে নেয় কি এটা কোনো আল্লাহর ওয়ালির মাজার আছে। আল্লাহর ওয়ালির মাজারে মানুষরা কেন যায় আর সেখানে কি হয়? আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে মানুষ ফাতিহা পড়ে, ইসালে সওয়াব করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, দরুদ পড়ে, ওনার জীবনী নিয়ে স্টাডি করে, উনি কত দিনের খিদমত করেছেন তার সম্পর্কে সে অবগত হয়। তো এই জন্য
আমরা বুজুর্গানে কিরামের মাজারে গিয়ে ফাতিহা পড়ি এবং তার আমলগুলো থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি কি আমাদেরকে কিভাবে চলতে হবে আর আমাদেরকেও কোন কোন আমল করতে হবে। কেউ এমনি এমনি আল্লাহওয়ালা হয়ে যায় না, কেউ এমনি এমনি আল্লাহর ওয়ালি হয়ে যায় না। তারা অনেক সাধনা করে, তারা অনেক ইবাদত করে, বান্দাগি করে, হারাম থেকে বাঁচে, এমনকি মুবাহ কাজগুলো থেকেও তারা বাঁচার চেষ্টা করে। তারা রাত্রে উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত করে। আল্লাহর ওয়ালি যারা হয়েছে তারা দ্বীনের খিদমত করেছে, পথ ভোলা লোকদেরকে আল্লাহর পথের দিকে নিয়ে এসেছে, তারা অমুসলিমদেরকে মুসলমান করেছে, ইসলামের ছায়া তলে নিয়ে এসেছে। তারা অনেক বড় উপকার করেছে আমাদের উপরে। আপনি নিয়ে নিন আমাদের বাংলাদেশের কথা, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি এখানে কেন এসেছিলেন? ব্যবসা করার জন্য না, রাজত্ব করার জন্য না, এখানে ক্ষমতা পাওয়ার জন্য না। কেন এসেছিলেন? এখানে এসেছিলেন শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমকে মানুষের মাঝে প্রচার করার জন্য। তিনি এসেছিলেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, যাতে করে এখানকার লোকেরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে। বাতিল যে মাবুদ আছে তাকে ছেড়ে দিয়ে হকিকি যে আল্লাহ আছে তার ইবাদত যাতে লোকেরা শুরু করে দেয়, সৃষ্টির যাতে লোকেরা ইবাদত না করে, স্রষ্টার ইবাদত করে। এই জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়ামান থেকে এখানে আসলেন। সেই যে আসলেন আর গেলেন না, এখানেই তার মাজার হয়ে গেল। তো আউলিয়া কেরাম যারা হয়েছেন তারা নিজের নফসের জন্য, নিজের মন অনুযায়ী কোনো কাজ করতেন না। তাদের দেখা আল্লাহর জন্য হতো, তাদের বলা আল্লাহর জন্য হতো, তাদের শোনা আল্লাহর জন্য হতো, তাদের হাঁটা চলা আল্লাহর জন্য হতো, তাদের চিন্তা ভাবনা আল্লাহর জন্য হতো। আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহ তাআলার কিভাবে সান্নিধ্য লাভ করতে পারবে তা নিয়ে তারা সব সময় চিন্তা ভাবনা করতেন। নিজের নফসের জন্য কারো কাছ থেকে বদলা নিতেন না, মানুষকে মাফ করে দিতেন। সুন্দর আখলাক তাদের মাঝে ছিল। যেমন বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরস্থানে গেলেন ফাতিহা পড়ার জন্য, সেখান থেকে ফিরে আসলেন, দেখলেন এক যুবক বারবত বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তিনি লা হাওলা পড়লেন, আস্তাগফার পড়লেন। এই যুবক ক্ষেপে গেল কি তিনি আমাকে দেখে আস্তাগফার পড়ছে। তার হাতে বারবত ছিল, বাঁশি ছিল। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথাতে প্রহার করলো। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তিনি কিছু বললেন না, বদলাও নিলেন না, উত্তরও দিলেন না। তিনি মাথা নত করে চলে গেলেন নিজের খানকাতে। সেখানে হালুয়া তৈরি করলেন। খাদিমকে ডাক দিয়ে বললেন, এই নাও হালুয়া, আর কিছু পয়সা নাও। অমুক গ্রামে এক যুবক আছে, আমার কারণে তার বাঁশি ভেঙে গিয়েছে, যাও তাকে এই পয়সা দিয়ে দিবে, আর এই হালুয়া দিয়ে দিও। বলিও কি বাজিদ বাস্তামির জন্য তুমি মনে কষ্ট পেয়েছো, এই হালুয়া খেয়ে নাও, তোমার কষ্ট দূর হবে। খাদিম চলে গেল যুবকের কাছে, সমস্ত কথা বলল। তখন সেই যুবক বলল, অত্যাচার তো আমি করেছি, জুলুম তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি, আর উনি এভাবে করে আমার জন্য টাকা আর হালুয়া পাঠিয়ে দিল। সে যুবক লজ্জিত হলো আর বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে তওবা করে নিল। তো আল্লাহ ওয়ালারা এমন হয়ে থাকে, কেউ কষ্ট দিলে ক্ষমা করে দেয়। কেন? এই জন্য কি হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সাজিয়ে দিবে। তো বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরামের মাজারে যে গুম্বদ বানানো হয় এটা জায়েজ রয়েছে, এবং অনেকেই কবরকে পাকা করে দেয়। তো চতুর্দিক থেকে ওয়াল দিলে কোনো সমস্যা নেই,
কিন্তু কবর এভাবে বানাতে হবে যেভাবে উটের কোহনি, উটের যে এভাবে থাকে না উঁচু, তো এইভাবে কবর বানাতে হবে যাতে একটু উঁচু থাকে, আর সেটা যাতে মাটির হয়ে থাকে। হ্যাঁ, চতুর্দিক থেকে আপনি ওয়াল দিয়ে দিতে পারেন, কিন্তু মাঝখানে আপনি মাটি দিয়ে দেন উটের কোহনির মতো। আর যদি চান তো সেখানে ঘাসও আপনি দিয়ে দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবিত আছে কি দেখলেন কি কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল ভেঙে দিয়ে কবরের উপরে রেখে দিলেন আর বললেন যতক্ষণ এটা তাজা থাকবে এর তাসবিহ তাহলিল পাঠ করবে, এতে কবরবাসীকে আরাম পাওয়া যাবে, তার জন্য সুবিধা হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে রেখেছিলেন। তো কেউ যদি কবরের উপরে ঘাস দিয়ে দেয়, কেননা ঘাসও তাসবিহ পড়ে, তো এটা জায়েজ আছে, এটা করা যায়। অনেক সময় অনেকেই পাথর দিয়ে দেয় চিহ্নের জন্য, তো এটাও জায়েজ আছে, পাথর রাখতে পারেন আপনি পাশে যাতে চিনা যায় কি এটা অমুকের কবর রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দাফন করলেন, পাশে একটি পাথর রেখে দিলেন যাতে করে চিনতে পারে কি এটা কবর আছে আর অমুকের কবর রয়েছে, চিহ্নের জন্য, জানার জন্য। তো এরপরে অনেকেই কবরের উপরে পতাকা দিয়ে দেয়, লাল, সবুজ বিভিন্ন ধরনের পতাকা দিয়ে দেয় এবং তার মধ্যে কালমা শরীফও লেখা থাকে, নারায়ণ শরীফেরও নকশা থাকে বা কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা সেটা লেখা থাকে সেই পতাকাতে। তো এমন করা কিন্তু ঠিক নয়, কেননা সেই পতাকাতে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহ লেখা আছে, কালমা শরীফ লেখা আছে, অথবা কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা লেখা আছে। তো বৃষ্টি ঝড়ে সেটা পড়ে যায়, মাটিতে পড়ে যায়, তো এতে কি হয়, বেহুরমতি হয়। হ্যাঁ, তো কোরআনে মজিদ ফুরকানে হামিদের আয়াতগুলো যদি নিচে পড়ে তো এটা কেমন, এটা ভালো না। তো এভাবে করে না দেওয়াই উত্তম রয়েছে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি একবার এক ব্যক্তিকে দাফন করার জন্য গেলাম কোনো এক এলাকাতে। তো দাফন করার সময় মানে কি একটা রেওয়াজ তারা শুরু করে দেয়। আমি দেখেছি সেখানে রসুন, আমরা তরকারিতে যে রসুন দিই না, ওই রসুন দেখছি কবরের উপরে দিয়ে দিচ্ছে। তো আমি বললাম এটা আবার কি, রসুন কেন দিচ্ছেন? অনেকে দেখেছি মসুরের ডাল, যেটা আমরা ডাল খাই না, মসুরের ডালের উপরে ছিটিয়ে দেয় কবরের উপরে। তো এটাও কিন্তু ঠিক নয়। তারপরে আরও আমি দেখেছি কি কবরের উপরে সরিষার তেল এবং চন্দন পিষে সেটা দিয়ে দেয়, কিছু কিছু এলাকাতে আমি দেখেছি। তো এগুলো কিন্তু ইসরাফ রয়েছে। তো আমি যে তেল দিচ্ছি তাহলে কি মুর্দা কি তেল পাবে? বা আমি যদি চন্দনগুলো দিই তো সে কি মুর্দা সেখানে পাবে? না, মুর্দা সেখানে পাবে না। এটা ভুল রেওয়াজ রয়েছে, এই রীতি রেওয়াজ ভুল রয়েছে, এ থেকে বাঁচা উচিত। মুর্দার জন্য দোয়া করতে হয়, মুর্দার জন্য ইসালে সওয়াব করতে হয়, সে যা আমল করেছে তার প্রতিদান সে কবরে পাবে। আমরা জীবিত আছি, আমাদের উচিত হবে আমরা যাতে তার জন্য কি করি, দোয়া করি, এটাই উপকার দিবে। অনেক সময় দেখা যায় কি মাজারে মানুষ মোমবাতি জ্বালায়। তো যদি অন্ধকার থাকে, বাতি নেই, কারেন্ট নেই, বিদ্যুৎ চলে গিয়েছে, তো মানুষেরাও আসা যাওয়া করছে, তো প্রদীপের জন্য, লাইটের জন্য আপনি মোমবাতি জ্বালাতে পারেন। কিন্তু কারেন্ট যায়নি, বাতি জ্বলছে, তারপরেও যে আসছে সে নিজের খুশি অনুযায়ী মোমবাতি জ্বালাচ্ছে। তো এমন করা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে অপচয়। এগুলোর টাকা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন। অনেকেই দেখা যায় আগরবাতি জ্বালায়, তো এই আগরবাতি জ্বালাচ্ছে খুশবুর জন্য, সুগন্ধির জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু যে আসছে সেই জ্বালাচ্ছে, যেই আসছে সেই জ্বালাচ্ছে, শত 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 জ্বলছে, তো এটাও কিন্তু অপচয় রয়েছে। যদি সম্ভব হয় তাহলে ওই আগরবাতির টাকাটা
আপনি কোনো গরিব মিসকিন বা মসজিদে বা মাদ্রাসায় আপনি দিয়ে দিতে পারেন, এমন করা ঠিক। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি শবে বারাতে লোকেরা কবরের উপরে মোমবাতি জ্বালায়। তো কবরের উপরে মোমবাতি জ্বালানো এটা উলামা কেরাম বারণ করেছেন, এবং কবরের উপরেও আগরবাতি রেখে দেওয়া এটাও উলামা কেরাম এই বিষয়েও বারণ করেছেন। যদিও জ্বালাতে হয় একান্ত প্রয়োজন হয় তাহলে একটু দূরে, কবর থেকে দূরে আপনি জ্বালাতে পারবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ, আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে মাজারে গুম্বদ বানানো। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাজারে গুম্বদ 678 হিজরিতে তৈরি করা হয়েছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপরে। প্রথমে অরেঞ্জ কালারের ছিল, হলুদ কালারের গুম্বদ ছিল। এরপর 878 হিজরিতে কালো পাথর দিয়ে গুম্বদ তৈরি করা হয়েছিল, কালো। তারপর সাদা পাথর দিয়ে গুম্বদ তৈরি করা হয়েছিল। এরপর 980 হিজরিতে বিভিন্ন রঙের পাথর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপরে গুম্বদ তৈরি করা হয়েছিল। এরপর 1253 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপরে সবুজ রঙের গুম্বদ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাজারের উপরে যে গুম্বদে খাজরা আছে, অর্থাৎ সবুজ গুম্বদ আছে, এই সবুজ গুম্বদেরও অনেক পাগল আছে, দিওয়ানা আছে, তারাও মাজারে পুর আনোয়ারে হাজিরি দিতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে দরুদ এবং সালাম পড়তে চায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি হাদিসে কারিমা আপনাকে বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি হজে আসলো আর আমার রওজা পাকে আসলো না, হাজিরি দিল না, সে জুলুম করলো। তো নবীর দরবারে যাওয়া উচিত, মাজারে পুর আনওয়ারে হাজিরি দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিজের অন্তরে সাজানো উচিত। কেননা যার অন্তরে নবীর প্রেম নেই তার ঈমান নেই। কবরের ব্যাপারে আরও কিছু আমরা শুনি। কবর পাকা করলে কোনো সমস্যা নেই, কেউ যদি পাকা করতে চায় তাহলে সমস্যা নেই। পাকা করলে একটা উপকার এটাও পাওয়া যাবে, মনে করুন কি কবর আছে, একটু খালি ওয়াল তুলে দিল, ঘিরে দিল। তো অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের কিছু পোকামাকড় থাকে বা কিছু প্রাণী থাকে, তারা খুব দ্রুত কবরের ভিতরে যেতে পারে, মাটির ভিতরে যেতে পারে, মাটি খনন করতে পারে, আর সেই সমস্ত পোকা এবং প্রাণীগুলো কবরের ভিতরে গিয়ে মুর্দার লাশগুলোকে খেতে শুরু করে দেয়। তো যদি ওয়াল থাকে, একটু যদি ওয়াল ঘিরা থাকে, এত উঁচু না, পুরো না, একটু যদি থাকে, তাহলে সেখানে প্রবেশ করতে পারবে না সেই সমস্ত পোকা মাকড় অথবা সেই প্রাণী পৌঁছতে পারবে না। আমাদের দেশেও মাঝে মাঝে এভাবে সংবাদ পাওয়া যায়, নিউজ পাওয়া যায় যে অমুক কবরস্থান থেকে এত লাশ চুরি হয়ে গেছে, অথবা এত কঙ্কালগুলো বের করে নেওয়া হয়েছে, বা বাচ্চার লাশ চুরি করে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু গুনাহের কাজ, হারাম, আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। কেমন মানুষ হবে সে, কি আল্লাহর বান্দা মারা গিয়েছে, লোকেরা দাফনও করেছে, আর কোন ধরনের লোক সে হবে, মানে কেমন সে হবে জানি না। তার মানে মাথা আছে কি না, তার বুদ্ধি বিবেক আছে কি না, সে কোন পর্যায়ের মানুষ, সে কোন গ্রেডের মানুষ, কেমন আছে
कि সে কবরে গিয়ে লাশ চুরি করে আর তার হাড়গুলো বিক্রি করে দেয়। কারো মা হবে সেখানে, কারো বাবা হবে, কারো স্বামী হবে, কারো ভাই হবে বা কারো বোন হবে, কি বলবো আপনাকে, এভাবে লাশ নিয়ে যায়, চুরি করে, বিক্রি করে দেয়। আর তা থেকে লোকেরা কিছু পরীক্ষা করে, কি করে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আর এই সমস্ত গর্হিত খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। সে কখনো চিন্তা করেনি কি সেও তো মারা যাবে, তার কি অবস্থা হবে কবরে। তো যারা বুঝে না আর যারা বুঝে তো বুঝে, আল্লাহ তাআলা সবাইকে এই বুঝ দান করে দিক। ঢাকা গাজীপুর থেকেও একটা নিউজ এসেছিল কি সেখানকার কবরস্থান থেকে কিছু লাশ চুরি করে নেওয়া হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এক মানুষ মারা গিয়েছে, সে থাক না কবরে, কিয়ামতের সকাল পর্যন্ত থাক না সেখানে, আর সেখান থেকে তাকে কিয়ামতের দিনে উঠানো হবে। আর এমন জুলুম অত্যাচার করে। এক তো মানুষ, কিছু দুষ্ট মানুষ আছে, তারা জীবিত মানুষের উপরে অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মারধর করে। আর কিছু এমনও মানুষ আছে যারা মুর্দার উপরে অত্যাচার করছে। ওই মুর্দা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? সে তো নিজের কবরের ভিতরে আছে, তুমি এমন কেন করলে? তোমার কি ভয় নেই মরার? তুমি কি কবরে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে কি দাঁড়াতে হবে না? তোমার মনে কি জাহান্নামের ভয় নেই? কবরের আযাবের ভয় নেই? তুমি কেন এমন করছো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দিক। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন অনেক সময় দেখা যায় লোকেরা মাজারে চাদর দেয়। এটা ভালো, আপনি দেন, কিন্তু আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে মাজারে যে আপনি চাদর নিয়ে যাচ্ছেন, তো কোনো মহিলারা তো যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ঢোল, তাশা, ঢাক ঢোল বাজিয়ে এভাবে করে চাদর নিয়ে যাওয়া হয়, মাজারে দেয়। তো এটা জায়েজ নেই। কে অনুমতি দিয়েছে আপনাকে কি ঢাক ঢোল বাজিয়ে আপনাকে এভাবে যেতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ঢোল, তাশা, মিউজিক এগুলো যে আছে, এগুলো ভাঙার জন্য আল্লাহ নবী এসেছেন। আমার নবী বলেন এগুলোকে ভাঙার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। আমরা নবীর উম্মতি আছি, নবীর উম্মতি হবার পরেও আমরা এভাবে ঢাক ঢোল বাজিয়ে মাজারে যাব? কি সাহেবে মাজার কি এভাবে বলেছেন? আমরাই ভুল করি। তো ভুল থেকে বেরিয়ে আসতে হবে, এইসব কাজ থেকে বেরিয়ে আসতে হবে, এটা ভালো নয়। আল্লাহর ওয়ালিরা, আল্লাহর ওয়ালি কিভাবে হয়েছে, আল্লাহর বন্ধু কিভাবে হয়েছে, কখনো আমরা কি চিন্তা করেছি? তারা তো কখনো মিথ্যা বলেনি, তারা কখনো গান বাজনা, বাদ্যযন্ত্র তো তারা কখনো বাজায়নি। তারা নেকির দাওয়াত দিয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছে, কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করেছে, আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন সাধনা করেছে। রাত দিন তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতো, হারাম খেত না, মিথ্যা বলতো না, অপছন্দনীয় কথাগুলো বলতো না, মানুষের উপকার করত। তো এই সমস্ত তারা কাজ করেছে। তো ওই সমস্ত কাজগুলো তো আমাদেরকে শিখতে হবে না কি আমাকেও এভাবে করতে হবে? সেগুলো না করে আমরা কি করছি? এতে সাহেবে মাজার খুশি হবে না, বরং সাহেবে মাজার যে আছে উনি বেজার হবে, অসন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাজারে চাদর দেওয়া হয় তো এই জন্য দেওয়া হয় লোকেরা জানতে পারে কি নিশ্চয়ই ইনি কোনো মহান আল্লাহ তাআলার ওয়ালি আছে। আচ্ছা, চাদরের মধ্যে অনেক সময় সূরা ইয়াসিন লেখা থাকে, অথবা অন্যান্য কালমা শরীফগুলো, আয়াতুল কুরসি লেখা থাকে। তো চাদর দিতে দিতে মাঝে মাঝে চাদরগুলো নিচে পড়ে যায়।
তো এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে করে এভাবে বেয়াদবি না হয়ে যায়, আল্লাহ পাকের কালামের বেয়াদবি না হয়ে যায়। ঠিক আছে, আপনি কোনো চাদর, এমনি সাদা চাদর আপনি দিয়ে দিন, তার মধ্যে যাতে এভাবে কোনো আয়াতে কারিমা লিখা না থাকে। তো আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিছু রসম ও রেওয়াজ আছে, কিছু রীতি রেওয়াজ যে আছে, এই রীতি রেওয়াজ দেখতে হবে কি কোনটা রীতি রেওয়াজ বৈধ আছে, কোনটা রীতি রেওয়াজ অবৈধ আছে। যেটা অবৈধ আছে তা থেকে আমরা বেরিয়ে যাব, আর যে রীতি রেওয়াজ ভালো আছে, যেটা দিয়ে উপকার হচ্ছে মানুষের, তো সেই কাজ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়ালি আল্লাহ যারা হয়েছেন, ওয়ালি আল্লাহদেরকেও ভালোবাসতে হবে। ওয়ালি আল্লাহ যে কাজ করেছে আর যে কাজ করার নির্দেশ দিয়েছে কোরআন ও হাদিস অনুযায়ী, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, আপনি হয়তো হজরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা শুনেছেন। উনি বলখ শহরের বাদশাহ ছিলেন। তিনি বাদশাহিয়াতকে ছেড়ে দিলেন, আল্লাহকে পাওয়ার জন্য তিনি জঙ্গলে বেরিয়ে গেলেন আর সেখানে ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এক ব্যক্তি সিপাহী সেখান থেকে যাচ্ছিল, তো সে বলল, হে দরবেশ, হে ফকির, জনবসতি কোথায় আছে? তো হজরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে কবরস্থানের দিকে ইঙ্গিত করলেন কি ওই দিকে যাও, ওই দিকে জনবসতি রয়েছে। সেই সিপাহী যখন ঘোড়া নিয়ে সেখানে গেল, তো দেখলো সেখানে কবরস্থান আছে। তো সে বলল, সে আমাকে ইনসাল্ট করেছে, আমার অপমান করেছে, আমাকে বোকা বানিয়েছে। সেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলার কাছে গিয়ে সিপাহী জোরে লাঠি দিয়ে মাথাতে আঘাত করলো আর বেঁধে শহরের দিকে নিয়ে আসলো। লোকেরা যখন দেখলো তো বলল, আরে তুমি কি করছো? আরে ইনি তো বলখ শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যিনি বাদশাহিয়াতকে ছেড়ে জঙ্গলে চলে গেছে, আর তুমি তাকে বেঁধে নিয়ে এসেছো, তোমার লজ্জা হচ্ছে না? সে তাড়াতাড়ি নেমে গেল, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলাকে বলল, হুজুর, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম জনবসতি কোথায়, শহর কোথায়, তো আপনি কবরস্থানের দিকে আমাকে দেখিয়ে দিলেন, তো আপনি কেন এমনটি করলেন? তো তিনি বললেন, আমি তো ঠিকই বলেছি, আসল জনবসতি সেটাই আছে, এই শহরের লোকেরা ফানা হয়ে যাবে আর সবাইকে ওই কবরেই যেতে হবে, ওই শহরটাই আবাদ হবে, ওখানে সবাইকে যেতে হবে। তো এই জন্য আমি তোমাকে আসল ঠিকানাটা বলে দিয়েছি। এরপর ওই সিপাহী বলল, আমি আপনাকে আঘাত করলাম আর বেঁধে নিয়ে আসলাম, অপমান করলাম, তারপরেও আপনি আমার জন্য বদদোয়া করলেন না, বদলা নিলেন না, আমার জন্য দোয়া করছিলেন কেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই জন্য কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কষ্ট দেয় আর যে কষ্ট পেয়েছে সে যদি ক্ষমা করে দেয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সাজিয়ে দেবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই আমাদের বাংলাদেশে কোনো নবী আসেননি, আমাদের বাংলাদেশে কোনো সাহাবী আসেননি বা এসে এভাবে করে দ্বীনের তাবলীগ, দ্বীন প্রচার করেননি। দ্বীন এসেছে ওয়ালি আল্লাহদের মাধ্যমে। তো ওয়ালি আল্লাহরা আমাদের উপরে অনেক উপকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওয়ালি আল্লাহরা বলেছে, ওয়ালি আল্লাহরা আল্লাহ সম্পর্কে বলেছে, সাহাবা সম্পর্কে বলেছে, পরিচয় করে দিয়েছে, তারা আমাদের উপরে অনেক অনুগ্রহ করেছে। তো আমরাও তাদের মাজারে গিয়ে হাজিরি দিব, বরকত নেওয়ার চেষ্টা করব, তাদের জীবনী স্টাডি করব কি তারা কিভাবে নিজের জীবনকে পরিচালিত করেছে, কিভাবে কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে। তো তাদের জীবনে নিয়ে আমরা স্টাডি করার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, আজ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ, আর আজকের বিষয় ছিল মাজারে গুম্বদ বানানো। তো বাস্তবিকই ওয়ালি আল্লাহদের মাজারে গুম্বদ হয়ে থাকে,
যাতে করে লোকেরা জানতে পারে কি এখানে মাজার আছে, কোনো আল্লাহর ওয়ালির কবর আছে, মাজার আছে, লোকেরা সেখানে যায়, জিয়ারত করে, দোয়া করে। তো এটা বানানো জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।